সেবাশ্রয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় নিয়ে নানা অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ। এবার সেই সেবাশ্রয় নিয়ে বিস্ফোরক রিপোর্ট। সেবাশ্রয় কোটি কোটি টাকার সরকারি ওষুধ ব্যবহার। প্রাথমিক তদন্তের রিপোর্ট স্বাস্থ্য দফতরের হাতে। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় নিয়ে তো একের পর এক অভিযোগ সামনে এসেছে। এবার যে রিপোর্ট এসেছে স্বাস্থ্য দপ্তরের হাতে, সেই রিপোর্টে কি উল্লেখ? একদমই দেখো, যেটা সব থেকে চাঞ্চল্যকর বিষয় সেটা হচ্ছে সেবাশ্রয় ক্যাম্পে সরকারি ওষুধ ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ যে ওষুধ বিভিন্ন মেডিকেল কলেজের জন্য যারা চিকিৎসাধীন থাকেন রুগীরা তাদের জন্য প্রয়োজন লাগে, যে ওষুধ বিভিন্ন সরকারি হাসপাতালে যারা রুগীরা চিকিৎসাধীন থাকে তাদের জন্য কাজে লাগে, সেই ওষুধ সেবাশ্রয় ক্যাম্পে ব্যবহার করা হয়েছে এমনটাই চাঞ্চল্যকর রিপোর্ট জমা পড়েছে। এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নজরে ইতিমধ্যেই গোটা বিষয়টি এসেছে এবং তারা ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন যে কিভাবে একটি সরকারি ক্যাম্প নয় তারপরেও সরকারি ওষুধ সেখানে পৌঁছে গেল। এবং যে ওষুধ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের জন্য বরাদ্দ হয়েছিল, তুমি জানো যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে একাধিক মেডিকেল কলেজ রয়েছে, হাসপাতাল রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, শিশু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, একাধিক স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, মেডিকেল কলেজগুলো বরাদ্দ ওষুধ সেটা কিভাবে সেবাশ্রয় ক্যাম্পে ব্যবহার করা হলো, কাদের অনুমোদনে ব্যবহার করা হলো, ইতিমধ্যেই তাদের চিহ্নিত করা হয়েছে যে কাদের অনুমোদনে এই ব্যবহার করা হয়েছে। তার কারণ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৎকালীন চিফ মেডিকেল হেলথ অফিসার যারা ছিলেন তাদের অনুমোদন নেওয়া হয়েছিল নাকি, গোটা বিষয়টি ইতিমধ্যেই নজরে এসেছে স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকদের। সূত্র মারফত জানা যাচ্ছে কোটি কোটি টাকার সরকারি ওষুধ ব্যবহার করা হয়েছে, কিন্তু কত টাকার সরকারি ওষুধ সেবাশ্রয় ক্যাম্পে ব্যবহার করা হয়েছিল তা নিয়ে ইতিমধ্যেই অ্যানালিসিস বা বিশ্লেষণ করছেন অর্থ দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। আগামী সপ্তাহের মধ্যেই গোটা বিষয়টি নিয়েই চূড়ান্ত সিদ্ধান্তে আসবে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা, তেমনটাই সূত্র মারফত খবর। এবং সেক্ষেত্রে কয়েকজন সরকারি আধিকারিকের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে। ইতিমধ্যেই তুমি জানো যে স্বাস্থ্য দপ্তর গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে, কিন্তু যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে সেখানে দেখা যাচ্ছে যে সরকারি ওষুধ, অর্থাৎ যে ওষুধ সরকারি হাসপাতালের যারা রুগীরা ভর্তি রাখেন তাদের জন্য ব্যবহার করা হয়, যে ইঞ্জেকশন, সরকারি ইঞ্জেকশন যেটা সরকারি হাসপাতাল মেডিকেল কলেজগুলিতে ভর্তি থাকা রুগীদের দেওয়া হয়, সেই ইঞ্জেকশন ওষুধ সেবাশ্রয় ক্যাম্পে ব্যবহার করা হয়েছে এমনটাই অভিযোগ এবং এমনটাই প্রাথমিকভাবে তদন্ত রিপোর্টে উঠে এসেছে। গোটা বিষয়টি নিয়ে নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরাও নজরে রাখছেন, নজরদারি করছেন এবং সূত্র মারফত খবর আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। ধন্যবাদ সোমরাজ।